4 মাস 11 দিন পর আবার খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। এবার মসজিদের 11টি সিন্দুক বা দানবাক্স খুলে পাওয়া গেছে 28 বস্তা টাকা। আজ শনিবার সকাল 7:30টায় দানবাক্সগুলো খোলা হয়। এ সময় মসজিদের সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। এ সময় মসজিদ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। দানবাক্সের টাকাগুলো বস্তায় ভরে কড়া নিরাপত্তায় মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানেই টাকা গণনার কাজ শুরু হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে জমা রয়েছে মোট 80,75,73,576 টাকা। শনিবার 12 এপ্রিল কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে 2022, 2023 ও 2024 সালে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয় মোট 11 বার। এই 11 বারে দানবাক্স থেকেই পাওয়া যায় 56,38,52,660 টাকা। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে বিপুল পরিমাণে। 2024 সালের 30 নভেম্বর পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড পরিমাণ 8,21,34,304 টাকা পাওয়া যায়। একই বছরের 17 আগস্ট পাওয়া যায় 7,22,13,046 টাকা। 20 এপ্রিল 7,78,67,537 টাকা পাওয়া যায়। 2024 সালে মোট 3 বারে 23,22,14,887 টাকা পাওয়া যায়। এর আগে 2023 সালের 9 ডিসেম্বর পাওয়া যায় 6,32,51,423 টাকা। একই বছরের 19 আগস্ট 5,78,09,325 টাকা। 6 মে 5,59,07,689 টাকা পাওয়া যায় এবং 7 জানুয়ারি পাওয়া যায় 4,18,16,744 টাকা। 2023 সালে 4 বার খোলা হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। 4 বারে মোট 21,87,85,181 টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে বিপুল পরিমাণে। এছাড়া 2022 সালে 3 বার খোলা হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। তখনও রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গিয়েছিল। মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। সেখানে 60,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।